দেখি মায়ের মুখ, দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুলে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? গজব কেন আসিল দুনিয়ায়? আন্দামানে গজব হইল, গুজরাটে গজব হইল, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল, জুয়ার কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়া ঘর জামায়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মেয়েরা বলে স্বাধীন হইবে, মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা আমারা কেন গো মা বুঝলি না রে মা? বিশ্ব রাসূল বাড়ি দিকে গিয়েছিলেন, নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। নবীজি ডাক মারছিলেন, ও ফাতেমার আম্মা, ও আমার বিবি খাদিজাতুল কুবরা। ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছিলেন। নবী বলছে, খাদিজা রে, ও খাদিজা, আমার এক ডাকে তুমি কেমন করি সারা পাও? খাদিজা তুমি বিছনায় থাকো না দরজার সাইডে তুমি থাকো? মা বলে না জোরে রে গো আম্মারা। বিশ্ব নবী স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে বলছিল, ও গো নবী, আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যান, নবী গো, ও গো নবী, আমি খাদিজা, আমি বিছনায় ঘুমাইতে পারি না, তোমার মহব্বতে ও গো নবী কখন আসি ডাকান। আমি খাদিজা ইন্তেজার হয়ে থাকি, সারা রাত ঘুমাই না, দরজায় থেকে লাগে দাঁড়ে দাঁড়ে রাত কাটে দেই। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না আমার, কেন মা তুমি বুঝলি না রে মা? মা জান্নাত যদি যাইতে চান মা, জান্নাতের হাওয়া যদি খাইতে চান মা, মা তোমার স্বামী যখন আপন করতে পারবি, তোমার স্বামীর মন যদি জয় করতে পারো মা, আল্লাহ রাসূল বলছে সেই নারীটা হবে জান্নাতি। বাবা কষ্ট হচ্ছে নাকি? জোরে কোন কষ্ট হচ্ছে? আবার আমার সোনার চানরা, আমার সোনা রে, যুবক এসে বলল, মা গো, কেন মা? আমি একটা কথা বলতে চাই কি মা, আমি কোনোদিন তোমাকে বলি নাই মা, আমি তোমার ছেলে, আমার নাম আহমেদ বিন। মা বলছে, আহমেদ বিন কি বলতে চাও? আল্লাহর ওলি মার কাছে ডিমান্ড করলো, মা আমি মদিনায় চলে যাব মা, নবীজি রওজা মুবারকে জিয়ারত করতে। মা আমি আপনার পারমিশন ছাড়া মদিনায় পায়ে দিতে পারে না। মা বলছে, আহমেদ বিন, তোমার মা আমি বড় অসুস্থ রে, আমাকে ছাড়ি যদি তুমি মদিনায় যাও, আমি আরো অসুস্থ হয়ে যাব। বাবা আমি তোকে যাইতে দেব না, আমাকে ছাড়ি তুমি মদিনায় যাইও না। যখন আমি সুস্থ হয়ে যাব, আমি তো যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেব। মাকে বললো, মা ঠিক আছে, আপনার কথা মানলাম। মার কথা মানতে মানতে একটা বছর কান চলে গেল, আমার জিল হজের চাঁদ উঠে গেল। মার কাছে আরজি করলো, মা
আমি তোর কাছে একটা আপত্তি জানাই মা। মা বলছে আহমেদ বিন কি বলতে চাও? মা 1 বছর পর্যন্ত তোমার অপেক্ষা রইলাম মা। মা এই বছর আমার বন্ধুদেরকে কথা দিচ্ছি মা, ওনারা মদিনার পথ চেনে না মা। মা পারমিশনটা দিবেন, আমি নবীজির রওজা মোবারকে জিয়ারত করতে যাব। মা বলছে আহমেদ বিন গত বছর থেকে এইবার বেশি অসুস্থ হয়েছি রে, আমি তোকে যাওয়া পারমিশনটা দেব না। বলছে মা আমি বন্ধুদের কথা দিছি মা, বন্ধুরা মদিনার পথ চেনে না। মা বলছে আহমেদ বিন রে তাহলে তোর বন্ধু বেশি বড় না, আমি তোর মা বেশি বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে প্রশ্ন করছে, হাদিসটা শোনো। আল্লাহ নবীকে বলছে কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে নামাজ হতে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে আছে কি? বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমল। সুবহানাল্লাহ। কিন্তু বাবা 90% নারী আছে রে সোনা, নারীটা যদি নামাজি পরহেজগারি মুত্তাকিন না হয়, আল্লাহওয়ালা না হয়, ওই নারীর দ্বারা ওই শ্বশুর শাশুড়ি কোনোদিন শান্তি পাবে না। যেরকম ঠিক না ঠিক? সবসময় ভালো মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বললেন নারীকে বিয়ে করলে নারীদের গুণ দেখে বিয়ে করতে হবে। 1 নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? জানা না যুবক মাদের সাজিয়ে যেতেছেন, এত সুন্দর রূপ। পৃথিবীতে একটা নবী আছে, আলেম আছে আমার মিতেজি, আল্লাহ এমন একটা নবীকে রূপ দিয়েছে সারা পৃথিবী নারী তাক দেখি পাগল। হযরত ইউসুফ আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। যুবক মাদ্রাসা যেতেছে, তার ইলম যুবক কোরআনে হাফেজ। গেতে গেতে এক মহিলার নজরে পড়িয়ে গেল। মহিলা বলে আল্লাহ আল্লাহ এত সুন্দর যুবক, এত সুন্দর ভাইটে, এত রূপ দিয়েছে আল্লাহ, কিন্তু আমি যুবকের সাথে কথা বলতে চাই, কিন্তু উনি বন্ধুদের সাথে যায় আল্লাহ, আমি কথা বলতে পারি না। উনি কোনো বড় লোকের ছেলে না কোনো জমিদারের ছেলে। মেয়েটা বলো যেদিন ছেলেটা একাই চলে যাবে সেদিন আমি তার সাথে গল্প করি, 2টা পরিচয় নেব। মেয়েটা ডেইলি রাস্তার দিকে তাকায়, যখন ছেলেটা মাদ্রাসার দিকে যায় সব বন্ধুদের সঙ্গে চলে যায়। মেয়েটা কথা বলতে লজ্জা পায়, কথা বলতে সাহস পায় না। হেরি তার মা বাবাকে বলি দেয়। হঠাৎ মেয়েটা মনে মনে ভাবলো একদিন তো ছেলেটা একাই যাবে, যাবে না, ওই দিন আমি অ্যাটাক করবো। হঠাৎ করে বন্ধু ওই শুভপতি ছেলেটা সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে রে। ওই দিন একাই যেতেছে, মাদ্রাসা রওনা হয়েছে। ওই দুষ্টু মেয়েটা যার রূপে পাগল হয়েছে ওই দিন একাই পেয়া মেয়েটা পাগল হয়ে গেল। আজকে ছেলেটার প্রশ্ন করব, এনার পরিচয় বংশর পরিচয় নেব। আমি তার রূপে পাগল এতদিন থেকে কোনোদিন আমি কথা বলতে সাহস পাই নাই। এত বন্ধুদের সঙ্গে যায়, আজকে উনি একাই যায়। মেয়েটা সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই যুবক তোমার সাথে মেয়েটা সালাম দিয়ে বলল বন্ধু একটু তুমি দাঁড়াও রে ভাই। কেন বল? মাদ্রাসায় চলে যাব, দ্বারা সম্ভব হবে না। না ভাই আমি একটা দলিলের অভাবে তোমার জন্য ডেইলি দাঁড়িয়ে থাকি, আজকে একটা আমার দলিল দিয়ে যাও। তুমি বলে ভালো ছাত্র, তোমার বলে ব্রেন ভালো, আমি সেই দলিলটা তোমার মুখে শুনতে চাই। আমি একটা মেয়ে মানুষ, যাইস না যাইস আমি শুনতে চাই। ছেলেটা বলো বলি রে, আমার যদি হাদিসটা দলিলটা জানা থাকে তাহলে বলবো, না জানা থাকলে বলতে পারবো না, তাড়াতাড়ি বলো। মেয়েটা বলে রাস্তায় বলবো না, বাড়িতে যাবা তুমি আলেম মানুষ, সামনের বাড়িটা আমার, বাড়িতে যেয়া বসিয়া আমার সুন্দর দলিলটা পেশ করে দিবা, আমি শুনি আমল করব। ছেলেটা বলছে না বল, আমি একটা আলেম মানুষ, মাদ্রাসার ছেলে, তোর বাড়িতে গেলে মানুষ খারাপ বলবে, তোর বাড়ির গার্জিয়ানরা খারাপ বলবে, আমি যাব না। ছেলেটার কথা শুনে মেয়েটা বলছে ভাই রে, আমি যদি একটা অন্যায় করি তাই তুমি কিন্তু দায়ী থাকি যাবা, আমি সেই জন্য বলে আমার বাড়িতে সম্মানে দেওয়া দলিলটা দাও। ছেলেটা মনে মনে ভাবলো রে, মেয়েটা আমার জন্য অপেক্ষা থাকে রে, সামনে বাড়িটা হয় আমি দলিলটা বুঝিয়ে দিয়ে চলে যাব। ছেলেটা খুশি মনে চলে গেলেন।
যাওয়ার সাথে বাড়ি ঢোকার সাথে মেয়েটা মেন গেটটা বন্ধ করে দিলেন, বাইরে সদর গেট বন্ধ করলেন। ছেলেটা বলে, বোন মেন গেট বন্ধ করলে কে মানুষ দেখলে কি বলবে? কয় কিছুই বলবে না, ঘরের ভিতরে ঢোকো। ঘরের ভিতরে ছেলেটাকে ঢোকাইলেন, মেনে ঘরের দরজা বন্ধ করলেন। ছেলেটা বলি রে ঘরের দরজা দিলি কে? তখন মেয়েটা খুলি বলে, ভাই আমি তো দলিল শোনাইতে আনি নাই, আমি কোনো ফতোয়া শুনতে আনি নাই, বহুদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি তোর রূপে আমাকে পাগল মোহিত বানাইছো। আজকে আমি তোর কাছে একটা কথা বলতে চাই ভাই, আমার জৈবনের বাসনা মিটি দিয়ে তোর যেতে হবে। ছেলেটা বলছে, বলি রে আমি পাবো না, এই কোরআনের হাফিজ আমি, 30টা পারা আমার মুখস্থ, এই কোরআনে 114টা সূরা আছে, এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। বোন আমার আল্লাহ ভিতরে, আল্লাহ কলবের মধ্যে দিছে, আল্লাহ সহ্য করবে না, আমার দ্বারায় তোমার এই কাম হবে না। মেয়েটা বলছে, দরজা খুলবো না, আমার জৈবন যদি পুরে না করো চিক্ষর দিয়ে দেব, গ্রামের মানুষ তোকে পিঠাই করি ধোলাই করি ছাড়ে দেবে। কন্ত বাবা ছেলেটা যদি একাই পায়, হাজারো যদি ছেলেটা সত্য কথা বলে, কত ছেলেটার কথা গ্রামের মানুষ বিশ্বাস করবে নাকি? করবে না। একটা মেয়ে মানুষ যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই মেয়েটার দ্বারায় একটা ভালো পরহেজগারি পুরুষের ক্ষতি হইতেও পারে। যেরকম ঠিক না ঠিক? ছেলেটা কাঁদছে, মাবুদ মাওলা রে আমি তোর কোরআনকে ভয় করি মাওলা, মাওলা আমি কোরআনের হাফিজ, আমাকে এমন ফাঁসে ফেলাইলো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ছেলেটা চোখের পানি বুক ভিজে যায়, ছেলেটা বুদ্ধি করলো কোনভাবে বাঁচা যাবে। লাস্টে বলল, বোন আমি তোর মনের আশা পূরণ করব, আমার কথা একটা মানতে হবে। কি? আমাকে একটু বাথরুমে যেতে দাও। লাস্টে বাথরুম থেকে আসি আগে। ছেলেটা মনে করলো আমি বাথরুম যেতে মারি দৌড় মারবো, দেখে মেন গেটের দরজা বন্ধ। ছেলেটা যখন বাথরুমের ভিতরে পায়খানা ঢুকে গেলেন, মেয়েটা পায়খানা দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন, কোন দিকে পালে যেতেও পারে। ছেলেটা তো পায়খানা ভিতরে আল্লাহর কাছে ভয়ের চোটে কান্নে, পায়খানা নাই। আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচাও, আল্লাহ মওলা আমি এত কঠিন জায়গায় পড়ে গেলাম, আল্লাহ আমি তোর কোরআনকে ভয় করি। দুই চোখের পানি বুক বেজে যায়। মেয়েটা তো ওই রুম থাকি দুয়ার থাকি নড়ে না, কানতে কানতে পায় যুবকের পায়খানা তল বাসিয়া যায়। পায়খানা হাতের তলায় নিয়া ছেলেটা যখন মুখে গায়ে মাখে দরজা খুলে দেয়। মেয়েটা পায়খানা যুক্ত ছেলেকে দেখি বলে, আরো নিবে কোনো বাসনা নিবে, আরো মনে আশা পূরণ করবে, যখন নিবে না সর্বনাশ, পায়খানা গায়েটাই মাখছি, ভাব শেষ। ছেলে চলে গেল। ছেলের বাড়ি ধরে পায়খানা শরীর নিয়ে কাঁদতেছে, মাবুদ মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু। আমি যখন ছোট ছিলাম মাওলা, আমার মা আমাকে বসে রাখি বাড়ির কাজে ব্যস্ত ছিল রে মাওলা, আমি পায়খানা পেশাব বুঝি নাই, হাতের মধ্যে পায়খানা পরে গায়ে মুখে মাখছিলাম। আমার মা দেখে ও মাওলা পায়খানা সব পরিষ্কার করে দিয়ে আমার মা গালে মুখে চুমে দিয়ে বুকে নিচে রে মাওলা, তার থেকে বেশি দয়ালু তুমি মাওলা রে। তোর ভয় আমি মাওলা পায়খানা গায়ে লাগাচ্ছি, আমার মা যদি আমাকে ফেলে না দিয়ে বুকে নেয়, তুমি তো আমাকে বুকে নেবা মাওলা। আমার এই পায়খানা শরীর নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারে না। যুবক নদীর জন্নায় যে কাঁদে,
আমি মাদ্রাসার ভালো ছাত্র, একদিন যদি কোরআন ক্লাসে না যাই, আমার ওস্তাদ কোরআন ক্লাসে শান্তি পায় না। আমি এখনো রাস্তায় পড়ে আছি, মওলা কিভাবে যাব? আমার দুর্গন্ধময় গাঁও নদীর ঝর্ণাতে যখন ডুব দিয়ে কান্দে, হায় রে আল্লাহ বলে ফেরেশতারা যাক, আয় ফেরেশতারা যাক, আমার ভয়ে ওই যুবক আমার কোরআনকে রক্ষা করেছে রে, যা যা দ্বিতীয় ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতে আসুক, জান্নাতে আতর মেসুক গোলাপ আনি গার মধ্যে ছিটিয়ে দাও। দুনিয়ার মানুষ এখন জান্নাতি আতর পায় নাই, এই বান্দাকে আমি জান্নাতি আতর দুনিয়ায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। যুবক মাদ্রাসা দিকে কানতে কানতে গেতেছে, গার সুগন্ধি, ক্লাসে ঢুকছে, কোরআন ক্লাসে ভালো ছাত্রদের একদিন দেরি করিও যায়, ওস্তাদ কোনোদিন মাস্টার কোনো কবি না, যেরকম ঠিক না ঠিক। ক্লাসে লাস্টে বসি, ক্লাস শেষ হয়ে গেল, ওস্তাদ বলছে বাবা আজকের মধ্যে ক্লাস শেষ হয়ে গেল, বাবা একটা কথা বলি। কি হুজুর? ওস্তাদজি বলেন। আজকে তোরা কি আতর এত দামি খুশবু লাগাচ্ছেন বাবা? আমি এমন খুশবু আমার ওস্তাদ জীবনে পাই নাই। যাবার কালে অফিস রুমে আমাকে ওই আতরে খুশবুর নামটা লিখে দিয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। সব ছাত্র বাড়ি দিকে গেতেছেন, ওস্তাদ বলছে এই বেটা তোমার বলছি না ওই খুশবু আতর নামটা লিখে দিয়ে যা বাবা, তোমার মতন আতর খুশবু আমিও ব্যবহার করবো। যেরকম সুবহানাল্লাহ। ছাত্র আমার যদুর, আমরা ওই আতর আমার কাছে নাই। যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কাঁদেন, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, ওই বন্ধুটার গা দিয়ে এত সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে আয় বাবা আয়, তোর কথা শোক। বন্ধু বলে বাবা তুমি কি এত আগে আসছো রে? মাদ্রাসা যেদিকে যায় সেই দিকে খুশবু পাওয়া যায়। এরকম সুবহানাল্লাহ। বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও। ছাত্রটা বলে ওস্তাদজি আমার আব্বা নাই, আমার মা মানুষের বাড়িতে কাম করে খায়। উস্তাদি আমার মা কোরআনের হাফেজ বানার চললে মানুষের বাড়িতে বাসন মানজি আমাকে মাদ্রাসার খোরাকি যোগায়। আমি এই দামি আতর কোথায় পাবো উস্তাদি? উস্তাদি আমার কাছে এই খুশবুর কথা কেন বলেন? ওস্তাদ আমার মা আছে, আমার আব্বা নাই। আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে, আমি হাফেজ হয়েছি। ওস্তাদ বলছে বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বাইরে? হুজুর এই দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে ওস্তাদজি। আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল দেওয়ার পরে তারপরে আমি লাস্টে যখন মাদ্রাসার দিকে রওনা হলাম, তখন আমি দেখি আমার গাও খুশবু খুশবু করে। ওস্তাদ বলছে বেটা এটা তুরির খুশবু না রে, এটা স্বয়ং মাবুদ তোর শৈলে জান্নাতের খুশবু পাঠাইছি। আমি এতদিন যদি জানতাম তোর আব্বা নাই রে, আমি তো আদর করতাম। তুমি খালি পায়ে মাদ্রাসায় আইছো, তোর এত কষ্ট আমি এতদিন জানি নাই। আরে বেটায় আয়, ঠান্ডার মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না। আমার পায়ের জুতাগুলা দিলাম, বাড়িতে নিয়ে যা পরে আসবা পরিষ্কার করিয়ে। বাড়ির দিকে যখন রওনা হয় ওস্তাদেরও দান করা জুতাগুলা বুকে নিয়ে কাঁদলে মাবুদ রে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো রে মাবুদ, আমি উস্তাদের জুতা বুকে নিতাম না। বাড়ি দিকে যা কাঁদে, মার কাছে বলে মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না মা, খালি পায়ে ঠান্ডার দিনে মাদ্রাসা যাই মা, আমার উস্তাদ মা আমার পায়ের জুতা দান করে দিয়েছে মা।
মাগো পরিষ্কার কে করবে মা জানি না। আমার আব্বা থাকলে মা আমি উস্তাদের জুতা আমি বুকে নিতাম। যাই বললো আল্লাহ রাসূল বলে, বুখারী মুসলিম শরীফে হাদিস, আল্লাহ নবী বলে জামাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতি, মানুষের মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। রসুল বলে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা মা বাবার নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দিবে। নবী বলে যদি এলেম শিখে অপরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে পাবে সব। রসুল বলা ওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে রে, নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আপনাদের আমার আজকে মা মারা যাওয়া প্রায় 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়, আব্বা যাস না, কেমা বাধা দিস, বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবি না, তুই হাই স্কুলে আরবি মাস্টার, তুই কেন যাস, প্রিন্সিপাল তো গালি দিবি রে শোন না। আমি বলছি না মা, তোর দোয়ায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দাব্বা, গরম পানি খেয়ে ঘুমাও, সকালে স্কুল যাবি রে, হেডমাস্টার তো গালি পারবে রে, ক্লাসে কথা বলতে পারবে না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কানলে। আমার বিবি বলে এত জলসা ক্যান্সেল করেন কেন, আপনার মা মারা গেছে, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, জলসাগুলো আর ক্যান্সেল করবেন না, আপনি জলসাগুলো করে দেন। বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা জলসা ছিল, বাধ্য স্বীকার দিলাম ভাই যাব, জলসা করতে গেলাম বাড়ির পাশে বাইক নিয়ে, রাত 1টার পরে ফিরে আসলাম। আমার বাড়িটা কাটা তারের বগলে, কোনো দিন যদি যান আমার পাকঘর থেকে বাংলাদেশ ওটাই দেখা যায়, বাড়ি ঘর দেখা যায়, আমার পাকঘর থেকে সব দেখা যায়। রাত্রি বাড়ি যাওয়া বড় কঠিন হয়ে যায় বিএসএফের ঝামেলায়। তবে আমি ভিতরে রুট দিয়ে যাইয়া বাড়ির কাছে যে ঘরে বাইরে দরজায় লাইট বন্ধ করি, হেডলাইট বন্ধ করি, হরেন দিতে পারি না, বিএসএফ উপরে লাইট মারে, আস্তে আস্তে ডাকাই, বেটাও শোনে না, বেটিও শোনে না, বিবিও শোনে না। আমি তখন বলি মা 3 মাস হলি মা মারা যাওয়ার মা, তাতে আমার ছেলে মেয়ে আমার ডাক শোনে না। মারে কেন গেলি তুমি, আমার চারি তুমি কেন দিলি মা। আধা ঘন্টা পার হয়ে যায়, বড় বেটি কেমন করি বা পেট্রোলের গন্ধ পায়, এত রাতে পেট্রোল গন্ধায় কেড়ে, আব্বা বাড়ি আসছে নাকি। বেটি দরজা খুলি আসি, গেটের দরজা খুলি দিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি, আসতে কত বড় আব্বা তুই কখন আসছিস, আব্বা কান্দিস কে আব্বা। আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িটি স্টান দিয়ে ব্যাগটা বারান্দার মধ্যে ঢালি ফেলি দিয়ে সিঁড়ি ধরি কান্দি। বেটি বলে আব্বা কান্দিস কে, কমিটির সাথে ক্যাসাল হয়েছে নাকি। আমি কই না বেটি রে, কোনোদিন আমার কমিটির সাথে ক্যাসাল হয় না, কান্দিস কে। মা আজকে মা মারা যাওয়া 3 মাস হলে বেটি, তাতে তোরা দরজা খুলে দেন না। আমার মা বাদে থাকতে 10 মিনিট গেটের সামনে দাঁড়াইলে
আমার মাটা কেন রে বেটি আল্লাহ কারিনি, সেই জন্য কান্দি। বড় বেটি বলে, আব্বা আমি না তোর মা হই, আমার চেহারা দেখি তোর মার কথা পাশড়িয়ে যা, আমাকে তুই বড় মা করি ডাকাও, আমাকে দেখি তোর মার কথা ভুলতে পারো না। আমি বলছি, বেটি রে, জামাই যেদিন জামার বাড়িতে তুমি যাবা, বিয়ে যেদিন হয়ে যাবে, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া তুই ভুলে যাবি রে। আমার মা বুড়ে হলো, আমাকে কোনোদিন ভুলতে পারবে না। যাই বেটি, সেই জন্য কান্দি। একটা মা হারা সন্তান, একটা আব্বা হারা সন্তান, এমন একজন বাবা আছে রে, সেই মাটাকে কবরে শান্তি রাখার জন্য, আব্বাটাকে কবরে শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে সাদকা জানি হিসেবে 20,000 টাকা আমি সর্বপ্রথম 1 নম্বর বাবার কাছে মোলাকাত করতে চাই। আছে কোন বাবা 20,000 টাকা দিয়ে এই নবীর ঘরে তোর মাটার কবরটা জান্নাতি, বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্যে একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন? হুজুর, তারপরে আমি তাকে শুরু করে দেব। আল্লাহর ওলি আহমেদ বিন রহমতুল্লাহ তার মার কাছ থেকে মদিনা যাওয়া পারমিশন পাইল কিনা? আসুন, একটা বাবা যদি আসেন, হুজুর আমার মা কবরে গেছে, হুজুর আমার আব্বা কবরে গেছে, হুজুর আমি 20,000 টাকা আমি মাদ্রাসার নামে আমি সাদাকাতুল জারিয়া করে দেব। আসুন একটা বাবা। আমার মাথার সিলেরি 20,000 টাকা দিয়ে, আল্লাহ আমি মদিনে যেতে পারিনি এখনো, আল্লাহ আমি নিয়ত করছি, আমি রেডি হয়েছি, যাব চলি। আল্লাহ তারপরে আমার সেক্রেটারি সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারকে আল্লাহ জিয়ারত করেছে, সোনার মদিনার জমিনে পা দিয়েছে। আল্লাহ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাদের মা বাবা তো দুনিয়ার বুকে তো মনে হয় নাই, আল্লাহ তিনি মদিনার জমিনে পাক জমিনে পা দিয়েছে, আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান করে দেয়। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। সবাই একটু দোয়া করবো, তার নামে হাত তোলে, আল্লাহ আমিন। অগমালগো আল্লাহ দেখে রে তাকায়া মাদ্রাসা সেক্রেটারি বলা মদিনায় গিয়েছে মাবু, সোনা মদিনায় এত বড় দায়িত্ব নিয়েছে মৌলা, নবীজির পাক জমিনে পা দিয়া চাল্লা 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করলো। মৌলা রে, তাদের মা বাবা কবরে পড়ে আছে, মৌলা তাদের বংশ বনের কবরে পড়ে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে টুকরা করে দাও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। হযরত মুসা নবী ছিলেন, তাফসীর শুনি রাখেন, পৃথিবীর যত নবী ছিলেন সবচাইতে আগে তেজি মেজাজি নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাম। স্ট্রং নবী ছিলেন। তো ছিঁড়ে আছে হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে চলে যাবেন। শুনুন, গেতে গেতে কিছু দূর যাওয়ার পরে হযরত মুসা নবী দেখতেছে একটা খোলা ময়দান দেখা যায়, ময়দানটার মধ্যে একটা পাখি আছে, পাখিটা আদর করতেছে, পাখিটার গায়ের মধ্যে লেখা আছে, পাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি পাখিটা এত সুন্দর দেখা, পাখিটা ময়েল খায়, পায়খানা খায়। মুসা বলছে, আল্লাহ মাবুদ মৌলা তোর নাম পাখির গায়, সে এত সুন্দর পাখিটার মৌলা, পাখিটা কেন ময়ল পায়খানা খায়? হযরত মুসার হাত তুললেন, আল্লাহ বলল, মুসা রে কেন কান্দিস? পাখির গায়ে আমার নাম, পাখিটা কেন পায়খানা খায়? মুসা আমি তো পরে বলবো, আরো সামনের দিকে যা, আরো দেখতে পারবা। হযরত মুসা নবী আবার সামনের দিকে যাইলেন, গাইতে গাইতে যে দেখে একটা খোলা ময়দানের সামনে পাহাড়ের নিচে 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি 5টা কুয়া ভেদ হয়ে উপর দিয়ে লাস্ট নম্বর কুয়াতে পানি পড়ে।
5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। হযরত মুসা বলে, আল্লাহ আমি কোনোদিন এই মাঝে যা দেখি নাই, আল্লাহ কেমন করে প্রথম কুয়ার পানি 5টা কুয়ার উপর দিয়ে যায়, আল্লাহ লাস্টের কুয়ায় পড়ে, আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ বলে, মুসা রে, প্রথমটা বুঝিয়ে দেব, দ্বিতীয়টাও বুঝিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বুঝিয়ে নেবেন না? 7টা কুয়ের পানি প্রথম কুয়ে দিয়ে 5টা কু উপর উড়ি দিয়ে 7 নম্বর কুয়েতে পানি পড়ে। 5টা কুয়েতে কেন পানি পড়ে না এটা শুনবেন না? কে কে শুনবে হাত তুলে দেখাই, তকবির লাগাই, নাই তকবির। পাখিদের গায়ে আল্লাহর নাম, পাখিটা কেন ময়ল খায়, পায়খানা খায়? আল্লাহ বলছে, মুসা এটাও তোকে বলি দেব, এটাও বলি যাবে ইনশাল্লাহ। বাবারা কেউ যাবে না, আমার মা বোনের একটাও যাবে না, নঘাও নিয়ম ইনশাল্লাহ। বাবজন জীবনে দুনিয়ার কত মহফিলে গিয়েছি, দুনিয়ার মিটিংয়ে গিয়েছি, যে মিটিংয়ে, যে মাহফিলে, যে তফসিরে, যেখানে মজমায় বসলে আল্লাহ জীবনের গোনা মাফ করে দেয়, সেই মজমায় বলছেন জোরে কোন সুবহানাল্লাহ। বাবজন আমার সোনার চানারা কষ্ট মনে করবেন না, আব্বা আমাদের আব্বাজন এসেছেন, দোয়া করে যান। আল্লাহর অলি মার কাছে পারমিশন পাই নাই, ওনার বন্ধুদেরকে দেখিয়ে মা কইছে, বাবা আমি নামাজে বসলাম, তোমার আমি যাওয়া পারমিশন দিলাম না। বন্ধুরা যখন আসি ডাকছে, আল্লাহর অলি আহমেদ বিন রহমতুল্লাহকে, আহমেদ বিন হুজুর আমরা শিখেছি, আমার সামান নিয়ে শিখেছি, আমার উট নিয়ে শিখেছি। সব বন্ধুদের সামনে ডাক শুনি, আল্লাহর অলি পর্যন্ত তার মাকে না বলিয়ে উটের লাগাম ধরিয়ে উপরে গদির ভিতরে বসে চলি রওনা হয়ে গেছে মদিনার মুখে। কিছু দূর যাওয়ার পরে মা নামাজ শেষ করে দিয়ে তার ছেলেকে একটা ডাক মারছে, আহমেদ বাবা, বাবা তো ঘরে নাই, বাবা কোথায় গেল রে? আল্লাহর ওলি ঘরের মধ্যে নাই, মা ডাকায়, মা কার ঘরে যে দেখে তার সামানপত্র নাই, তার উটটা গাছে বাঁধা নাই। মা ভাবল রে, তাহলে উনি মদিনায় চলে গেলেন। মা নিঃশ্বাস ফেলাইল, আহমেদ কতদিনে তুমি ফিরবা বাবা, কতদিন তাকে থাকবো মদিনার দিকে, আমি তো বড় অসুস্থ রে সোনা। এই কথাটা বলাই বড় কঠিন হয়ে গেল। আল্লাহর ওলি বন্ধুদের নিয়ে যায়, গেতে গেতে রে মরুভূমির পথ যখন পৌঁছে যায়, মা তার বেটা আল্লাহর ওলির চিন্তাতে এক বিন্দু চোখের পানি যখন জমিনে ফেলে দিয়েছে রে, সঙ্গে সঙ্গে তার চলতে উঠটা মরুভূমির চিঠির মধ্যে শুয়ে গেছে, আর একটা পা পর্যন্ত উঠ নড়ায় না। সবাই বলছে, হুজুর আপনার উট কেন মরুভূমিতে বসে গেলেন? কাজে বুঝতে পারি না বেমার কি হলো। সবাই দেখলেন উটের কোনো বেমার নাই, সব উট দাঁড়িয়ে আছেন, হুজুরের উটকে শুয়ে গেলেন। সবাই চেষ্টা করলেন, উটকে তুলতে পারে না। সবাই রাহাবররা বলছে, হুজুর আমার এক মদিনার পথ দেখা, রাহাবর লাগবে না, আমরা চললাম, তোমার উটের বেমারও ভালো হবে না। হুজুর আমরা চললাম, তোমার উটের রোগ ভালো হলে আপনি মদিনায় চলে যাবেন। আল্লাহ ওলি বলল, ভাই তোমার জন্য আমি আমার মাকে আসার সময় পারমিশন নিলাম না। বন্ধুরে এটা কি বন্ধুর পরিচয়? তোমাকে আমাকে সারি যান। সবাই চলে গেল, একলা আল্লাহর ওলি মরুভূমিতে উটের কাছে বসি বসি কানলে আর বলে, মাওলা এটা আমার উটের বেমার না, এটা আমার মার অভিশাপ। মামুদ আর আমি মদিনায় যাব না, আমার উঠে রোগ তুমি ভালো করে দাও, আমি আমার মা দিকে চলে যাব, বাড়ির দিকে চলে যাব। বলার সাথে সাথে রে সঙ্গে সঙ্গে উঠ লাভ দিয়ে ওই বাড়ি মুখে হয়ে দাঁড়াইলো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহর ওলি উঠের পিঠে লাগাম ধরিয়ে বাড়ি মুখে কাঁদতে কেঁদে রওনা হলো। আল্লাহ যখন আমি বাড়ির কথা বললাম, মার কথা বললাম, তখন উঠ দাঁড়িয়ে গেল, বাড়ি দিকে যা কান্দে, মা আমি অপরাধী, মা আমি বড় পাপ করলাম, মা করে কান্দে রে। আল্লাহর ওলি বাড়ি দিকে যায়, মা করে কান্দে। সবে সাঁদে গেলে টানে
মা তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়ার জন্য কাঁদতেছে রে। এমন সময় আল্লাহর ওলি যে বাড়ির পাশে সামনে যে দেখায়, মা গো দরজা খুলি দে মা, দরজাটা খুলি দে রে মা। মা আমি বড় অপরাধী। মা বলে এত রাইতে আমার সন্তান তো মদিনায় চলে গেছে, আমার সন্তানের রূপ নিয়ে কে গো আমাকে মা করে ডাকায়। মা অনুতাপ্ত করলো রে, আমার ছেলের কণ্ঠ নিয়ে কে গো ডাকায়। মা দরজা খুলে দিয়ে দেখে তার সন্তান আহমেদ বিন রহমাতুল্লাহ মার কাছে ক্ষমা নেওয়ার জন্য ইন্তজার হয়ে আছে। দরজা খোলার সাথে সাথে মার কাছে আসি পড়ে গেল, মা আমি অপরাধী মা, মা তো চোখের পানি কেন মা পড়ছে মা, মা আমি মদিনার জমিনে পৌঁছেতে পারি নাই। মা বলছে আহমেদ বিন আমি দোয়া করবো রে, তুমি মদিনায় না পৌঁছিতে পারো রে বাবা, আমি মা দোয়া করে দেব আল্লাহ তোকে মদিনার পৌঁছার মতন সওয়াব তোর আমল নামে লিখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা যে কি জিনিস এই বিশাল ভবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা বুকে মুখে দেয় রে তুলে, কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আমা বলেন আম্মা আমার যুবক ভাইরা রে, আমি 10,000 করে চাইলাম 4টা বন্ধুর কাছে। 1 নম্বর আছে গো মদিনার প্রথম খলিফা ছিলেন হযরতে খলিফাতুল হযরত আবু বকর, দ্বিতীয় ছিল হযরতে উমর, তৃতীয় হযরত ওসমান গনি, চতুর্থ ছিল হযরতে আলী।